আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সব নিয়ে যাচ্ছেন, অনেক ভালো আছি। তো যাক, সবাইকে ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দিন। তো সকালবেলা উঠে গাও গোসল করে ফ্রেশ শেষ হয়ে নামাজ পড়ার পরে দেন ভিডিওটা স্টার্ট করতেছি। আর এখন কিন্তু গাড়ি নিয়ে বের হবো। আর এই হচ্ছে আমার গাড়ি। তো মূলত গতকালকে এখানে গাড়ি ধুয়ে রেখে চলে গেছিলাম, আর এখন হচ্ছে গাড়ি নিয়ে বের হবো। কারণ আজকে একটা টিপ আছে, ছোটোখাটো একটা টিপ আছে। তো গাড়িটা একটু মুছ দিতে হবে। গাড়িটা একটু মুছ দেওয়ার কারণে যে বৃষ্টি পানি পড়ছে, এজন্য হচ্ছে এখানে হালকা হালকা মানে কেদা আছে আর কি, ধোলা ময়লা বালু ঠালো পড়ছে। দেন মুছ দিতে হইব। কারণ পোলাপান নিয়ে যাবো আজকে, ধুমধার একটা পোলাপান নিয়ে যাবো, ঠিক পোলাপান নিয়ে যাবো। পাড়া সবাই বলছে ভাই গাড়িটা একটু ওয়াশ করে নিয়ে আসছো, মানে ওয়াশ বলতে তবে একদম নিয়ে আসেন। যেহেতু ঈদের দিন আজকে একটু ঘোরাফেরা করবো, মানে সবাইকে নিয়ে আর কি ঘোরাফেরা করবো। এই জন্য হচ্ছে গাড়িটা একটু মুছ দিয়ে নিয়ে যায়। কারণ ছোটো পোলাপান তো ভাই বুঝিনি, আসলে গাড়ি দেখলেই পাগল হয়ে যায় আর কি। তো এই জন্য হচ্ছে গাড়ি একটু মুছ দিতেছি। মুছ দিয়ে দেওয়া শেষ হলে ইনশাল্লাহ মুছ দিয়ে নিয়ে চলে যাবো। প্রথম অবস্থা শুকনো গামছা দিয়ে মুছ দিতেছি। তারপর দেন হচ্ছে ভিজা গামছা দিয়ে একটা মুছ দিব। কারণ ভিজা গামছা দিয়ে একটা মুছ দিলে জিনিসটা চকচকা থাকবে সবসময়। কারণ আলগা ময়লা পড়ছিল, আর আমি যেখানে গাড়ি রাখি এখানে আলগা ময়লা একটু বেশি উঠে। কারণ বাতাসে ময়লা উঠে, তো এই জন্য হচ্ছে যে দেন এখানে ময়লাগুলো থাকে আর কি, পড়ে যায়। লুকিং গ্লাসটা ছোটাই নেই। তারপর দেন ইনশাল্লাহ আমরা কিন্তু গাড়ি নিয়ে বের হবো, সব কিছু ঠিকঠাক। তো তেল মোবিল সবসময় চেক দিয়ে রাখছিলাম, আর তেমন একটা চেক দিতে হবে না, একটু 20টা দিব। দেন বের নিয়ে চলে যাবো। তো চলেন, গাড়িটা যেহেতু মুছ দিতেছি, মুছ দিয়ে শেষ করে দেন ইনশাল্লাহ এখান থেকে বের হই। যাক, আমরা এই যে চলে আসলাম। কি অবস্থা নায়ক সাহেব? গোষ্ঠী মারতে না? আর এই যে আমাদের বড় ভাইরা সবাই কিন্তু এখন গাড়িতে উঠতেছে। কি অবস্থা নায়ক সাহেব তোমার? কি অবস্থা তোমার? গোষ্ঠী মারতে না? পুরাই কি অবস্থা বড় ভাই, কেমন আছেন? মন খারাপ কে তো ভাই? দাদা কি অবস্থা তোমার ভাই? ভালো আছো? চার কাটা আছে, যারা যারা আছে সবাই উঠাই দাও। তোমরা সবাই উঠা পড়ো, যাও 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 ভিতরে যাও, সমস্যা নাই। তো হচ্ছে আমরা এখন হচ্ছে এখান থেকে বেরিয়েছি। আমাদের ভাই বাজার কিন্তু যারা আছে সবাই কিন্তু অলরেডি উঠে গেছে। তো ইনশাল্লাহ আজকে কিন্তু ছোটো পোলানদের আর কি সবার এনে কিন্তু ঘোরাফেরা করতে হবে আজকে। কারণ আজকে হচ্ছে পুরো আজকে সারাদিন মানে ওনাদের বলছিলাম যে একটা দিকে বের হওয়ার জন্য একটা সময় বেরিয়েছি। আমাদের লোক কিন্তু সবাই পোলাপান সবাই অলরেডি চলে আসছে। আর আমরা কিন্তু একটা মাঠের মধ্যে আছি, এখান থেকেই এই স্কুলে পোলাপান নিয়ে যাইতেছি ঘোরাফেরা করার জন্য। তো ইনশাল্লাহ সবাইকে নিয়ে ইনশাল্লাহ মজা করবো, ঘুরবো, চিল করবো, মজা হবে। তো চলেন, আল্লাহ বাসা এখন আমরা বের হই। বড় ভাই দোয়া করেন, হ্যাঁ? ওকে ভাই। আয় হায় গোষ্ঠী মারছে আর আসে গে দাঁত দেয় রে। কি একটা অবস্থা ঈদের দিন, হ্যাঁ ঈদ লাগছে না পুরা একবারে গোষ্ঠী মারছে ভাই দিন। কি একটা অবস্থা, আয় তেরি আয় হায়, কত সুন্দর সুন্দর মানুষ। হ্যাঁ আল্লাহ আগে সুন্দর দিলে হয় না? আরে গোষ্ঠী মারছে, মেলা বইছে ওই জায়গায়। হ্যাঁ দাদু কি ব্যাপার, তোমরা জমিদার রাইয়া না গে? হরন তো কানে ঢুকেই না আজকে। অবশ্যই ঢুকাবার দেবো, তোমার মেলায় ঢুকামো, ব্যাগ খানে ঢুকাই দেবো। আয় হায় গোষ্ঠী মারছে, শুটিং চলতেছে একবারে। আয় হায় রে, পুরা একবারে গোষ্ঠী মারছে ভাই। না বা ভাল দোকান এখন যাবে না, গোষ্ঠী মাইল একবার সাঙ্গে তুলে দিতে হইব। নাম বানা তোমরা একটু, তাহলে টান দাও, একটু নামাই দে, একটু খেলাধুলা করিয়ে নি, খুব খেয়াল করে। হ্যাঁ খেলাধুলা করিয়ে নি একটু। কি অবস্থা তোমার ভাইয়া, কেমন আছো? এই যে গাড়ি আসতেছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আমার ভিডিও দেখা হয়, বাসা কই নেই? ও যাক, হয় যে মোর তুমি আসলাম ঘুরতে 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 আয়া পড়ছি। এই আমার বড় ভাই আর গোষ্ঠী মারছে না, তোমার ফ্যান বের হয়েছে এটা। বড় ভাই ভালো আছো তুমি? কি খাও এটি? হ্যাঁ বেশি বেশি করে খাবা আর মতি বা, ঠিক আছে? রাগ করে না, শয়তানি করলাম, দুষ্টামি করলাম। আর গোষ্ঠী মারছে না, শুটিং চলতেছে জায়গা। তো দেন আজকে এখানে আসলাম, এই যে বড় ভাইদেরকে নিয়ে আসলাম। কি অবস্থা অনেক চাপ? আর আমি কোনো আওয়াজই দেন না মুখ দিয়ে মিয়া। এই শোনো, তোমরা যে জেনে যে আমার রিলাক্সে সবাই গ্রুপ বাঁধতে যাবা, কালোকে বেদবি করবে না, দুষ্টমি করবে না, শয়তানি করবে না, সাঙ্গে তুলে দিব, ঠিক আছে? তো যাক, একটু নামাই দে, আর একটু ঘোরাফেরা করবো, খাইবার ইচ্ছা করে দেন খাইবো। দেন ওনাদের সাথে সবার লোক ছবি টবি উঠাইবো। বড় ভাই কি করে একবারে গোষ্ঠী মারছে। তো যাক আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে আমাদের এলাকার আশেপাশে একটা জায়গা আর কি। তো মূলত এখানে ঘোরাঘুরি শেষ, এজন্য এখানে আসলাম।
আমার এইখান থেকে ঘোরা শেষ করে আরেকটা জায়গা চলে যাইতে হইব। তো দেন এখানে হচ্ছে সর্বোচ্চ 10-15-20 মিনিট আমরা ওয়েট করবো, তারপরে এখান থেকে চলে যাবো। আর আমাদের লোক পোলাপান যেগুলো নিয়ে আসছি সব বিচ্ছি ছোট ছোট সবগুলা চলে গেছে ওইদিকে। দেখি আমি একটু ওদিকে যাবো, যাওয়ার পর সামনে যে কত সুন্দর একটা ভিউ আছে, এটা কিন্তু আজকে আমরা দেখবো। দেন ওরা যেহেতু চলে গেলো সামনের দিকে, তো আমরা কিন্তু দেন এদিকে একটু ঘুরে ঘুরে কিন্তু দেখার চেষ্টা করবো কি আছে, কত সুন্দর লাগতেছে। তো যাক আলহামদুলিল্লাহ আমরা অলরেডি নিচে চলে আসলাম। উপরে মানুষের তাপমাত্রা এত বেশি ভাই, মানে ঢুকাই দেয় না, আবার ওঠার সময় ধাক্কা মাক্কা খায় উঠতে হইব। এটা আমাদের নায়কটা আছে, আর গুষ্টি মারছে না তো দাদু, গুষ্টি মারছে না পুরা একবারে গুষ্টি মারছে, ফোনের পিছনে বাঁচতেছে না বড় ভাই, গুষ্টি মারছে, নৌকা দিয়ে ঘুরতেছে পিছনে কি জন্য সানসেট পয়েন্ট, সানসেট পয়েন্ট ভাই। আচ্ছা আছে আধা ঘন্টার মধ্যে আইতাছে ভাই, এত দাম লাগছে ভাই, পুরাই গোষ্ঠী মারছে ভাই আজকে, গোষ্ঠী মুষ্টি মাইরা নিয়ে যমুনা সে তো ব্রিজের সঙ্গে খুঁড়ি মুড়ি উঠে এলাম ভাই আজকে যা আছে কমালে ভাই। আচ্ছা ঠিক আছে আসতেছি। তো যাই হোক একটা ভাই ফোন দিচ্ছিল আমাদের, কারণ আমরা তো দুইটা স্পট ঘুরলাম এই জায়গা, তো আরেকটা স্পট আছে আমাদের, সেটা হচ্ছে যমুনা সেতু ব্রিজে চলে নাম আজকে একবার ব্রিজ মিল বলে সাঙ্গে তুলে দেবো আজকে। তো যাক এই যে নায়কদেরকে নিয়ে আসলাম, আর গোষ্ঠী মারছে। তোমরা কি কি শুটিং চলতেছে নাকি টিকটক চলতেছে? আর বাবা রে আমাকে একটু নেও মি, আমরা টিয়া ভাই ভাই খারাই দাঁড়াই ছবি উড়াই যায়, তাতিয়া নিজেরা নিজের নায়ক খাইতে নিয়ে ছবি উড়াইতেছ পুরা একবারে গোষ্ঠী মারছে না। হ্যাঁ একবারে। তো যাক অলরেডি আমরা কিন্তু আর গোষ্ঠী মারছে, পাবেট কাটেন দেখো রে গোষ্ঠী মারছে না, কি করবো? তো যাক এই আলাই আয় হাই এ বাবা রে বাবা। তো এই যে দেখেন একটা জিনিস আছে, যারা পুলিশ তাদের স্যার, তাদের একটা কথা কই স্যার, আজকে যদি আপনারা পুলিশ যদি ভয় দেন কতগুলা হোন্ডা বাইকে ধরতে পারতেন স্যার, পুরো একবার গোষ্ঠী মারে দিতে পারতেন। দেখেন এটা লাইসেন্স নাই, হেলমেট নাই, সেরা সেরি নিয়ে আর বাবা রে বাবা সাইকেল ঢুকে গেছে গা, সাইকেল ঢুকছে দিক দিয়ে পুরো একবারে গোষ্ঠী মারে দিছে ভাই একবারে। আয় হাই কত যে লোকজন বাবা রে বাবা, এটা ঢুক ঢুকে করে কষ্ট কি ঝামেলায় পড়ে গেছে আজকে, আজকে তো পুরো একবার গোষ্ঠী মারে দিছে ভাই। এর ভাই রে ভাই আয় হাই আয় হাই গোষ্ঠী মারছে আজকে, ঘুম শেষ, রাইদের ঘুম শেষ শেষ, কারণ এই জায়গা দিয়ে যেভাবে ঢুকতেছে ভাই পুরো একবারে মাথা নষ্ট ভাই। যাক যমুনা সেতু একদম ভিতরে ঢুকতেছি আমরা, কারণ এদিক দিয়ে হইতে একটু সমস্যা, দুনিয়ার পোলাপান বাইকার ভরা এদিক দিয়া, মানে হুন্ডা মানে এবারে ভুম ভুম করে চালাই যাচ্ছে। আমাদের নায়ক একটা আছে হাসি দিক আছে, পিছনে আর দুই একটা নায়ক আছে, নায়ক সিনেমা শুটিং মুটিং ভিতরে চলতেছে, যা চলবে সব ভিতরে আর গোষ্ঠী মারছে। আয় হায় হ্যাঁ ঠিকই আছে, এই কাজটা ঠিক আছে, এই কাজটা ঠিক করছেন হ্যাঁ স্যার, ঠিক করছেন হ্যাঁ ঠিক আছে। একবার বাইরে সব 300 বাইক দিবেন স্যার, পাঁচ ব্যাক সাইড বাল লাল বানালে বাইরে, সাইলেন্সার দিয়ে খুইলা বাইরে লাল বানালে দরকার আমার হিসেবে। কত পোলা মেয়া কত কি যে ওইটা সেং দে, আয় হায় গোষ্ঠী মারছে, আয় হায় আয় রে বাবা রে বাবা, ও আল্লাহ ও আল্লাহ গো ও আল্লাহ, কি হইলো সব ছড়ি দিয়ে দিতেছে বাবা রে বাবা, ঢুকাই পারবো কিনা আজকে আল্লাহ মাহমুদি জানে। দেন কত হেলমেট মেলমেট সারা হয়ে পড়ছে, ঘুরে 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 নিয়ে যাইতেছে গা, প্রেমিক প্রেমিকের ভরাই দিক দিয়া। আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ এরা বাইরে যাচ্ছে, আমরা ঢুকতেছি, মানে কি কম আসলে এই জায়গায় অনেক হোন্ডা আর ঘরে তাপ আরো বেশি এই জায়গা। তো ওই জায়গায় যে জিনিসটা দেখলাম, যেহেতু এটা সেনাবাহিনী একটা মানে এরিয়ার ভিতরে আর কি ওনাদের কন্ট্রোলে আয়তে আছে, এদিক দিয়ে পোলাপানে বাজে বাজে পোলাপান আছে, কিছু কিছু বাইকার, মানে কিছু কিছু বাইকার ভালো আসলে সবাই, কিন্তু কিছু কিছু ভিতরে ঘুরা গেন্দি আছে বাইকারের মধ্যে। আমি একটা জিনিস খেয়াল করছি, মানে ঘুরা গেন্দি আছে, পেটের ভিতরে লাড়া দেয়, তোর মাথা আওলায় জায়গা, মাথা নষ্ট হয়ে যায়। ওই টাইমে দেওয়া যায় যে এমন ভাবে গাড়ি চালা, যারা ওইভাবে গাড়ি চালা, আমি মনে করি বকেটে বলা হাত, মানে যারা ওইভাবে চালা আর কি, বুঝেনি তো কেমনে চালা। আর যারা ভদ্র শান্ত সৃষ্টি বড় ভাই চালা গেছে কত সুন্দর, এই যে ভাইও চালাইতেছে কত সুন্দর রিল্যাক্সে, কে তোমরা রিল্যাক্সে চালাও, তা তুই এই যে কত সুন্দর উল্টা গেছে। আর ঠিকই আছে, যাবোই তো জাম পাচ্ছে না, জেনে দিকে তোমরা যাবো ওইটা ঠিক, কিন্তু কিছু কিছু বাইকার আছে খুবই বাজে রাফ চালা, মানে ওই যে আবার দেখো দেখবো কি জন্য হ্যাঁ মাইরে দাও, মাইরে দিতেছে পিছন দেও, দেন কত সুন্দর ভাই বাইক চালাইতেছে। দেন এগুলো আসলে আমার খুবই ভালো লাগে, ভালোবাসা মানুষ বা ভাই বাদার আছে বড় ভাই, আমার আসলে এদেরকে ভালো লাগে।
কিন্তু কিন্তু কিছু যে বগাইটা ড্রাইভার পোলা বানাচ্ছে দেন এগুলো আমার পছন্দ না, মানে বাইকগুলোর এমন ভাবে চালায় ভাই, মানে আর কি মানে আমি তাদের লাইক মানে এরকম ভাল লাগে না আর কি, এরকম মানে চালাবো খুব রিল্যাক্সে চালাবো, তার থেকে মানে এই যারা চালাইতেছে এই যে গেতাছে, এই যে কানের মধ্যে হেডফোন ঢুকাই মোবাইল ঢুকাই নিয়ে চালাই গেতাছে, মানে হে বেটা মরবো আরেকজনে নিয়ে মারবো, এই অবস্থা দেশের ভবিষ্যতে বন্ধ করে যাবো গাড়ি দিলাম, দোয়া করে খাগিয়া গাড়ি চালায় হোন্ডা মোন্ডা চালাই খাগিয়া। আল্লাহ গো কত সুন্দর, যদি বউ সাজো গো, ও রে কি আমাদের কি হয়ে গেছে গা, মিয়া বুয়া গান ঢুকে গেছে গা, ফসল কেটে হয়ে গেছে গা, হ্যাঁ ও গরম করতেছে গে, ও রে সিকেট বুম চাটাচ্ছে, আমার দিকে পলাইছে, আমার গোষ্ঠী মারার গাড়ির সামনে সিগারেট খাই গেছে, পুরা একবারে মাথা নষ্ট করে দিছে। আমি যদি একটা পিক আপ বাড়ি দেই সাইলেন্সার দিতে কালো ধরে বাইরবো জিনতে ঢুকবো ভাই, একবারে কালা কুইতে সাইড মাইড হয়ে যাবো গা, কি অবস্থা বড় ভাই, আমি আরে বাবারে হাত দিয়ে বাড়ি দিয়ে ফালাই জানি চাল, ওই হাতের বাড়ি যদি আমি খাইতাম আমার উপায় আসাল নাকি কসে ভাই, কি একটা জামের মধ্যে পড়ছে, হ কি অবস্থা না একসাথে তুমি মুন্ডা দেখতেছো গে, তোমার পাওয়ার আছে নি জায়গা, এলাকার বলা তো পাওয়ার থাকে একটু একটু, আরে বাবা রে বাবা, এক একজনের মুখের হাসি দেখলে ভাল লাগে, মানে এক একজনের মুখে হাসি দেখলে ভাল লাগে আমার, আহা আহা গো মা গো ভিডিওর মধ্যে উঠে গেছে কি করবো ভাই, এনে মানুষের হাসি দেখলে ভাল লাগে, ভালো লাগে, ভালো লাগার জিনিস না, এক একজনের মুখের হাসি এক এক রকম, এক একজনের কথা এক এক রকম, মানে আসলে এই জিনিসগুলো দেখলে ভাল লাগে আমার কাছে, আসলে খুবই ভালো লাগে। কি অবস্থা, দুইটা আছে না তিনটা আছে, তিনটা নিয়ে গেছে, আর আমরা এটা নিয়ে ঘোরা হয় না, আমার ঘোরার দরকার নাই, মেয়ে মানুষ এলাও করি না থাকে, ও রে ওরা হাইডা যাইতেছে, তোমরা কিছু নিয়ে নাই, একটা টমটম নিয়ে তা আতায় মাথায় গেছে গা চালায় মালায়, হয় এনে রাস্তাটা বন্ধ করে দেওয়া উচিত আছিল, এই জায়গা এই জায়গায় রাস্তাটা বন্ধ করে দিলে ভালো হইতো, বেশি খুব সুন্দর হইতো, জ্যাম লাগে গেছে, পয়গার ফাইন জ্যাম লাগছে, একবারে মাথা নষ্ট। তো দেখি জ্যামে পড়ে গেল, আর মা এটা দিছাল রে, ওর দে ওইটা চালগা, এইটি কানে পট্টির মধ্যে মাই রে, কান পদ্মা ভাড়া লাইতাম দরকার আমার হিসেবে, কারণ ওই যে কানের মধ্যে হেডফোন ঢুকায় গাড়ি চালাবো, মরবো আমিও আরেকজনে নিয়ে মারবো, এই অবস্থা। চুল হয় এরকমই, আমার ডিজাইন এরকম, সবার মতো না আলাদা। তো দেখেন গাইস কি একটা জ্যাম লাগা লাগছে, এটা আমাকে পরিচিত গাড়ি, মানে ড্রাইভার সাহেব গো, এ ড্রাইভার সাহেব, এটা আমাদের স্ট্যান্ডার্ড গাড়ি, একবারে মারছে। তো দেখেন কি অবস্থা, একটা জ্যাম লাগে গেছে গা, ফোন দিয়ে কই যে ড্রাইভার হরাই দেখ গাড়ি, এই মেয়ে হরাস যে ভেজাল বাজে, জ্যামের মধ্যে ভেজাল বাজে না। তো গাইস দেন কি একটা জ্যাম লাগা লাগছে, আল্লাহ না করুক, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আরে বাবারে পুরা একবারে মাথা নষ্ট, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আরে ভেরি গুড, ভালো লাগছে আমার, গোষ্ঠী মারছে ভাই, দেন কি একটা জ্যাম লাগা লাগছে, বাবারে বাবা ঢুকাই দেন, হ্যাঁ জান রে ভাই, ও সব উল্টা যান, হ্যাঁ সব উল্টা যান ভাই, ক্লিয়ার আছে, সব ক্লিয়ার আছে, জানগা উল্টা জানগা দিলাম, একবারে গোষ্ঠী মাইরে দিলাম, যা আছে কপালে ঢুকে যাবো না আজকে, নেই ঢুকতে 12টা বাজবো আজকে, কি না আঘাত আছে ভিডিও মধ্যে কই না, সম্মান তো যাক দেন কি একটা জ্যাম লাগছে, এ পর্যন্ত জ্যাম আয়া পড়ছে, মানে ওই জায়গায় গাড়ি কি যেন হয়েছে নষ্ট না কি যেন হয়েছে, এই জন্য আর বেশি জ্যাম লাগেছে গা, আল্লাহ। তো যাক আমরা কিছু যমুনা সেতু কাছাকাছি চলে আসছি, আর আমাদের গাড়ি কিন্তু ওইখানে বাইকে আসছি, এজন্য হচ্ছে আমাদের কোনো প্রবলেম হইতেছে না। এই হাইরা আসতে গিয়ে কষ্ট লাগতেছে তোমাকে, ওই যে আরেক নায়ক আর নায়িকা নিয়ে ব্যস্ত আছে, এই তাড়াতাড়ি আও মিয়া, তোমাদের জন্য দাঁড়ায় আছি এ জায়গায় মিয়া, আমরা আরামে যাইতেছি জানো, 200 দেখতেছি গেতাছি মিয়া, তোমার কোনো পিছে পড়ে গেছে গা, একবারে গোষ্ঠীরা মারছে, দেখে নেবার নাকি, ঠিকই কইছ। দেখ আমরা কিন্তু নৌকা ঘাটে চলে আসলাম, আর এখন কিন্তু আমরা একটা নৌকা নিতেছি, বড় আমার পরিচিত একজন আছে, আর কি কি অবস্থা তোমার ভাইয়া, ওরে বাবা রে আমার নৌকা লাগলে কি লাগে, যাক হ্যাঁ দাদু কও, নৌকা পছন্দ না, সমস্যা নাই ভাই, আমার কোনো হাত নাই এনে, আমার কোনো হাত নাই, ও যেটা কবো হেডে ভাই, আমার কিছুই না ভাই, আমি তো মানে সঙ্গ, আমি কোনো পছন্দ করতে পারবো না, তোমরা জেনে নিয়ে যাও, আমি হেনে যাবো, তুমি বাইরে লাগে, আর বাবা রে পৃথিবীতে পোলানের বড় শখ আছে। তো যাক যে নৌকা ঘাটে কি পরিমাণ একটা ভিড়, মানে লোকজনে বড় দিক দিয়া, বড় ভাই রাগ করেন না, আমি সঙ্গ, আমার জেনে নিয়ে যাবো, আমি হেনে আছি ভাই, ওরা জেনে যাবো হেনে ভাই, আমি কিছু না, আমার নিয়ে যাই তোমরা জেনে যাইবা, কোন রকম যাইবা তোমরা সিলেক্ট করো, আমি সঙ্গ,
ঠিক আছে দাদু পুরাই ভাই আমি কিছু জানি না বললাম কিন্তু ভাই এনে রাগারাগি করলে আমার কিছু যায় আসে না ভাই আমি সরি দুঃখিত দেখো তোমরা কোনটা নিবা হেঁটেই দেখো আমি কোনো কিছু বলতে পারতেছি না গাল গোষ্ঠী মাইরা লাগছে রে ভাই এটা কি বিমান ইন্ডিয়া থেকে ভাই সাই শুনবো না এটা ও গাও কি অবস্থা হ যাই গে আও 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 ইতর মাহাতো বলি আও 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 বড় আও আও আজকে তোমাকে নিয়ে যাচ্ছে গোবলে জানো আজকে আও আজকে খেলার মতো করে নিয়ে নদীর মধ্যে নিয়ে খেলার মতো করে আজকে ভাই ভালো লাগতেছে আয় হারে গোষ্ঠী মারছে কি নৌকা আরে বাবা রে বাবা সিরিয়াল লাগেছে ভাই একটু উড়ি ভাই তারা লিবি এজেন্ট দিয়ে আসে রিচালি দিয়ে এই নিয়ে উড়ো করে না ভাঙে পড়বো বাবা রে বাবা নৌকার যে অবস্থা মাথায় নষ্ট পুরাই মাথায় নষ্ট আজকে শেষ করে লাগি আজকে হতে মনে কালকে দিন পরে আর হাই হাই গোষ্ঠী মা এটা কি কে আয় আমাকে ভাই হাই হাই রে দাদু কে বলতো তোমার এ নাইট শপ পুরো কোনটা পার্সোনাল আরে গোষ্ঠী মাছ দেখেন ওই হাই হাই রে পুরো একবারে মাথা নষ্ট করে দিচ্ছে ভাই সুন্দর দেওয়া যাচ্ছে ও রে ও ইয়ে বাহুবলী সিনেমা শুটিং চলতেছে ভাই ওই নৌকার মধ্যে ওই যে আমাদের টাইটানিক জাহাজের মধ্যে ভাই আমাদের দিতেছে ভাই হ্যাঁ সাইডা থেকে এটার মধ্যে আবার আহ ও রে বাবা রে বাবা আজকে দুইটা গেলে যদি উপায় আছে মেলা গোষ্ঠী মারার মেলা এটা কন্টেন্ট ক্রিয়েটার মেলা নাকি ভাই যাক আমরা কিন্তু আমাদের যমুনা সেতু ব্রিজের নিচে আছি একদম মানে আর কি এক একটা পাক কি ভাই বিশাল বড় বড় মানে পাক আর কি যদি কেউ এখানে পড়ে বাট উনি কিন্তু নিচের দিকে চলে যাবো আর আমরা কিন্তু একদম যমুনা সেতু নদীর মাঝখানে আছি জায়গাটা সত্যি অনেক ভালো লাগতেছে আমার বাট আজকে আসলাম এর আগে কিন্তু অনেকবার এখানে মাঝখানে আসা হয় না আবার কিছুদিন আগে আসছিলাম তোমার ছিল মানে নদীর মাঝখানে আমরা পয়সা করছিলাম আজকে কিন্তু যেদিন কিন্তু ঘুরতে আসলাম আমাদের ভাই বাজার সবাই আছে আমরা কিন্তু সবাই মিলে একসাথে আসছি আর ওই যে নায়কেরা কিন্তু আছে তুমি আসো ভাই থ্যাংক ইউ ভাই তুমি আসো দেখ ছোট ভাই আছে সবাই দেখা দিতেছি প্রবলেম নাই তো যাক আজকে আমরা এখানে আসছিলাম ঘুরলাম ভালো লাগলো সমস্যা নেই ভাই যাক এখানে আসলে সত্যি অনেক ভালো লাগে এখানে অনেক লোকজন যারা আছে এখানে নৌকার ভিতরে সবাই ভিডিও কথা ছবি করতে খুবই সুন্দর লাগতেছে আরে গোষ্ঠী মারছে এত বই গেছে গামিয়া হেনিকে তো মন খারাপ করে হ্যাঁ বউ গেছে গা ঠিকই আছে নিচা ভালো হয়েছে বেশ ভালো হয়েছে আর নিয়ে করে দিলে খাওয়া যাক এই হচ্ছে যমুনা সেতু ব্রিজ যাক আমাদের নৌকা ভ্রমণ শেষ আর এই যে এখন কি অবস্থা তোমার না সবে কি অবস্থা তোমার এই যে জালমুড়ি বানাইতেছে বানাও 50 টাকা দেন হুজুর 50 টাকা ভালো করে বানাই দেন সুন্দর করে আরে হে টাঙ্গাল থেকে আইছি মেদানের নাম দিয়ে জালমুড়ি খাবার লাগে অনেকে ভিডিও বানাই আজকে আমরা জালমুড়ি খাই আজকে গাইল গোষ্ঠী মাইনে তোমার কি করতো কি কও ঠিক আছে না একবারে ভাই নদীর পারে ভাই বানান সুন্দর করে কড়া করে বানান ভাই জাল বাড়া দিয়া দিনি নাক দিয়ে পানি বেড়ে মারে ভাই হ্যাঁ কি হয়েছে তুমি তো কম আরে মতো আটকে গেছো গা তুমি নাও তুমি যাও 100 টাকা দেন 100 টাকা দেন 100 টাকা দেন পুলান মাথা গুনা জাল মারি দেন যাক হ্যাঁ
100 টাকা বই 100 দিব না গে বস সিরিয়াল দেব আর আমরাম করে না কানে করে আমাদের সিরিয়াল দিলে বাতা দোয়ান তো মিয়া এই ইয়ে দাও গা সান করে দাও দোয়ান হুজুর আপনি কিছু মাইন্ড নিন না কারণ পুলান তো ভাই হ্যাঁ ঠিক 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 কারণ পুলান থেকে শয়তান হুজুর 100 টাঙ্গাল দিগাইছি ভাই হাই হাই টাঙ্গাল টাঙ্গাল বাড়ির পিছনে হেন দেখাইছি ভাই দেন হ্যাঁ বানাই দেন কত বানাইছে নুনু 50 ও হাই হাই গুষ্টি মারছে একবারে মাথা নষ্ট কি একটা অবস্থা ভাই বানান সুন্দর করে যাই হোক এই যে আমরা কিন্তু রুটি চা খাইতেছি দুধ চা আর কি এই যে আমাদের বসে খাওয়াইতেছে আর এই যে নায়ক আছে আর এই যে আমাদের সুপারম্যান নায়ক আছে আর এই যে মেয়ে আরেকটা নায়ক আছে হ্যাঁ দেন 5টা না হ্যাঁ টেরে দিয়ে দেন এটা হ্যাঁ টেরে দিয়ে দেন 5টা নিছো না 4টা আছে আরো একটা লাগবে এখানে এটা তো পুরা রুটি এই রুটি হলো পুরা রুটি নাম হলো পুরা রুটি পুরা গোষ্ঠী মারা রুটি 20টি তো যাক আজ আমরা রুটি খাইতেছি ইনশাআল্লাহ খুব খাওয়া শেষ হলো কিন্তু দুটো আমরা এখান থেকে চলে যাবো খাও ছবি তুলে যা লাগে ফেসবুক ইউটিউব ফেসবুক টিকটক পুরো একবার গোষ্ঠী মারা দিবা ঠিক আছে পুরো একবারে গেছে দাদু গোষ্ঠী মারা দিবা হ্যাঁ গোষ্ঠী একবারে পুরো মারা সঙ্গে যাক আলহামদুলিল্লাহ সারাদিন ঘোরাঘুরির পরে তো এখন মাত্র পাম্পে আসলাম গ্যাস নেওয়ার জন্য আমার গাড়িতে গ্যাস নিতে হবে কারণ সারাদিন তো অনেক ঘোরাঘুরি করছি অনেক জায়গায় গেছি সারাদিনে ঘুরছি টুকটাক যেইখান দিয়ে পারছো এখান থেকে ঘুরছি আরে আমাদের সেমকো পাম্পে চলে আসলাম সরি সবুর পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য আমাদের এলাঙ্গা কিন্তু ভাইরাল একটা পাম্প তো এখানে মূলত গ্যাস নিতেছে আমার গাড়িতে আর আজকে গ্যাস নেওয়ার কারণ গতকালকে বিএটি বাসে 2টা বিএটি বাসে এর জন্য আজকে গ্যাসের চাপ ফুল দিয়ে নিয়ে যাইতে হইব কারণ মানে রাত্রে কালকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন টি বাসে 2টা বিএটি বাসে দূরে 2টা টিপ মারার গ্যাস নিয়ে যাইতে হইব আমার ওই গ্যাস 2টা টিপ মারার পর আবার গ্যাস যেটুকু থাকবে আবার কিন্তু এই পর্যন্ত আসতে হবে এলাঙ্গা পর্যন্ত বা টাঙ্গাইল পর্যন্ত বা যেদিকে যাই তো চলেন যেহেতু গ্যাস নিতে আসছি তো গ্যাস নিয়ে কিন্তু খুব দ্রুত আমাদের চলে যাবো আর পোলাপান কিছু নামছে ফোনে কথা বলতেছে দেন এগুলাই কি অবস্থা কার লাগে কথা বলো প্রেমিকার লাগে কথা কও তাহলে সারাদিন তোমার লগে সিলেটে নিয়ে গলা মলা আমার একদম ডাউন খাই গেছে একদম ডাউন খাই গেছে মানে পুরাই গোষ্ঠী মারছে আমার ভক্ত ভাই তোমার বাসা কবে পাবনা কোন জায়গা সদরে না বাইরে সদরে না ওকে গ্যাস নিবা না কিনিবা তা আগাইতেছো না গে ও আচ্ছা যাক পাম্পে আসলাম গ্যাস নিবো আর দাঁড়ায় আরে গোষ্ঠী মারছে নায়ক বাইরেছে আরে হায় পুরা একবারে মাথা নষ্ট তো চলো রাল্লা বাসা গ্যাস নিয়ে কিন্তু আমরা এখান থেকে সোজা বাসায় চলে যাবো তো যাক রাত্রেবেলা এসে পড়ছিলাম আর সকালে উঠে গাড়ি খুব সুন্দর করে ওয়াশ করালাম আর এখন কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাবো কারণ গাড়ি যতটুকু পরিষ্কার করছি আলহামদুলিল্লাহ চলবো আর বৃষ্টি ভাব ওয়েদারটা খুবই খারাপ হ্যাঁ কেমন যেন একটা ফোড়া পড়তেছি একটু পরপরই দেখতেছি গতকালকের ইনকাম আসলে ওইভাবে ইনকাম নাই ঈদের দিন ঘোরাফেরা করছি আর ভাই বাজার সাথে ঘোরাফেরা করছি ইনকাম নাই বললে চলে যান আমরা সবাই মিলে চিল করছি অনেক এনজয় করছি খুব ভালো ছিল ছোট ভাই বাজার অনেক ভালো ছিল আসলে বড়দের থেকে ছোটরা সবসময় ভালো থাকে মানে সবসময় আদর যত্ন পাইলে বা কোনো জায়গায় নিয়ে গেলে একটু আনন্দ পায় বা যে নিয়ে যায় তারাও পায় যারা থাকে সাথে থাকে তারাও কিন্তু আনন্দ পায় তো যাই হোক আজকে এ পর্যন্তই এখন অন্য একটা টিপে চলে যাবো আজকে পর্যন্তই তো ঈদের দিন কে কেমন কাটাইছেন ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই ভিডিও কমেন্টস করে জানাবেন।